কল্পিতল্পা নিয়ে সকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ঘড়িতে এখন ওই সকাল 9টার মতো বাজে। আর আমরা সবাই মিলে হাঁড়ি কড়া নিয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্য। আমি, বৌদি, মাসি, জ্যাঠাই সবাই মিলে আমরা বেরিয়েছিলাম, আর বাকিরা পরে পরে এসেছিলো। আমরা যাচ্ছিলাম আমাদের দেশের বাড়িতে। ওইখানে আমাদের একটা রান্না পুজো টাইপের ব্যাপার আছে। মানে আমি ঠিকঠাক নাম মানে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। আমাদের এখানে এটাকে গিন্নি ফলারই বলে। তো আমাদের গ্রামের দিকে এটাই বলে, আমি জানি না কোন দিকে কি বলে। তো ওইখানে একটা মন্দির, কি আমাদের যে বাস্তু দেবতা ওখানে আছে। তো ওই ঠাকুরের মন্দির জুড়ে সবাই মিলে রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া হবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। অনেক বছর পর যাচ্ছি, অনেক বছর বলছি এর কারণ হচ্ছে আগে যখন আমার মাসি আরে ওখানে থাকতো তখনই যেতাম। তারপর মাসিরা অনেক দিন চলে এসেছে, আমরা তো তারও আগে চলে এসেছি, তখন থেকে যাওয়া হয়নি। আর এই যে রাস্তাতে ধানের শীষের যে একটা ভ্যাপসা গরম এত পরিমাণে লাগছিল, আর পুরো মাঠটা বেরিয়ে এসেছি। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সেই দিনে। আর তোমাদের সাথে তো এই রাস্তাটা তোমরা জানোই, শেয়ার আমি আগেই করে দিয়েছি। নদীটা পেরোলেই আমাদের এই নদীর পাড়ে মন্দিরটা আছে। আজকে আমি একদম মন্দির থেকে নদীটা কত সামনে সেটা তোমাদেরকে দেখাবো। এত সুন্দর জলটা দেখে মনে হচ্ছিলো যেন ওখানে স্নান করে নিই আরেকবার। এই যে আমরা মন্দির চলে এসেছি, আর এইটা হচ্ছে আমাদের বাস্তুদেবতা। তোমাদের মন্দির আগে দেখেইছো। এই মন্দির ঘিরেই সবাই রান্না বান্না করবে, আমরাও করবো। এই যে মাসি আগেই চলে যাচ্ছে এগিয়ে গিয়ে। আর ওই যেটা একটা ঠাকুমা আছে, ওই ঠাকুমা এখনও রান্না করছে। এটা আমাদের বাস্তুদেবতা এখানকার, মানে আমার দেশের বাড়ি। তো এখানেই দেখো সবাই উনুন খুলে নিয়েছে। আমাদের মাসি যেখানে দাঁড়িয়েছে ওটা আমাদের উনুন। মাসি একজনকে বলে গেছিলো, তাই একটু আগে উনুনটা করে রেখেছিলো। তবে এসে আমি প্রথমে প্রণাম করে নিলাম ঠাকুরকে। এইবার আমরা সবাই মিলে এসেছি বলে এখানকার লোকজনেরা ভীষণ খুশি হয়েছে, সবাই মিলে খুব মজাও করেছি। তারপর আমরা ওখানে মন্দিরকে প্রণাম করে এই যে আমাদের বাড়ি, এটাও তো তোমরা আগেই দেখেছো। বাড়িতে চলে এসেছিলাম, কিছু কাঠ আর হচ্ছে গাছে এঁচোড় আছে, এঁচোড়টা পাড়ার জন্য। আর এখানে উনুনে যেহেতু রান্না হবে তো কাঠ দরকার। কাঠটা আমাদের এখানে যে গাছপালাগুলো আছে আমাদের এখানে অনেক কাঠ পড়ে আছে। আর এই যে আমাদের গাছের এঁচোড়, এঁচোড়টা পাড়া চলছে। বেশি কিছু এখান থেকে পাইনি খাওয়ার জন্য, কলা পাতা আর এঁচোড়। আমরা জানতাম যে এগুলোই পাবো, কারণ আমরা তো কিছু লাগিয়ে দিয়ে যাইনি। আর বাদবাকি যে ফল গাছগুলো আছে ওইগুলো তো এখন নয়, অন্য সময়। আর সেগুলো আমরা পাইও না, অনেকে বাচ্চা কাচ্চারা এখানকারই সব খেয়ে নেয়। এঁচোড় নিয়ে চলে এসেছি আমরা। এবার এই যে নদীটা দেখো কত সামনে, একদম নদীর পাড়েই মন্দির, মানে পাড়টা থেকে দেখাচ্ছে। আমাদের রান্না মোটামুটি শুরু হয়ে গেছে, পাশাপাশি সবাই অনেকেই চলে এসেছে, রান্না বান্না শুরু হচ্ছে। তারপর ঠাকুর এলো, ঠাকুর একটু পরে এসেছিলো। মা আরে আগে থেকে আমাদের সাথে, মানে আমরা সবাই একসাথে এসে রান্নাবান্নাগুলো এগিয়ে রাখছিলাম। তারপরে ঠাকুর এলো, দাদা, বাবা, জেঠুরা সবাই পরে পরে দোকান বন্ধ করে খেতে এসেছিলো। এই যে মোটামুটি আমাদের এখানে এঁচোড় হয়ে গেছে, সজনে ডাঁটাগুলো কাটাকাটি চলছে, আর পাশাপাশি সবাই চলে এসেছে। তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কাজে টুকটাক, বেশি কিছু তো পারি না। আর এখানে আমাদের তো নিরামিষ খাওয়া দাওয়া, সেজন্য মাছ মাংসর কোনো ব্যাপার নেই, শুধু সব কিছু মানে সবজি দিয়েই হয়ে গেছে। তাই এই একটা পুচকু, এটা হচ্ছে এখানে পাড়ার আমার একটা দাদার মেয়ে, ওর সাথে আমি অনেক খেলা করেছি। একদম ভীষণ কিউট বাচ্চাটা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর আমি এসেছিলাম কলা গাছে, আমাদের এই কলা পাতা কাটতে আমি খাবো, আর হচ্ছে কলা পাতা দিয়ে ঠাকুরকেও খেতে দেওয়া হবে। তারপর কলা পাতাটা এখানে ধুয়ে নিলাম। আমি একাই কলা পাতায় খাচ্ছিলাম, আমার বেশ ভালো লাগে কলা পাতায় খেতে। বাকিদের জন্য সব পাতা আনা হয়েছিল। এসে দেখছি দাদা চলে এসেছে দোকান থেকে, শুধু দাদা এসেছিলো, পরে পরে সবাই এসেছিলো। আর ওই যে ওখানে ঠাকুরকে অনেকে খেতে দিয়েছে, মানে যাদের যাদের রান্না হয়েছিল আগে ঠাকুরকে দেওয়া হবে, তারপরে সবাই খাবে। আমাদের মেনু এখানে ছিল ওই সজনে ডাঁটা দিয়ে একটা কিছু করেছিল, এঁচোড়ের কষা ছিল, ডাল, শাক ভাজা, আর চাটনি, আর হচ্ছে পরে দইটাও অ্যাড হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। আর তারপরে ভাই এলো, একে একে সবাই আস্তে আস্তে ঢুকেছে। এত রোদ ছিল না, প্রচণ্ড পরিমাণে, মানে এত গরম লেগেছিল এত রোদের মধ্যে। তারপর আমাদেরও রান্নাবান্না হয়ে যেতে মাসি এখানে ঠাকুরকে খাবার দিয়ে দিল। ঠাকুর খাওয়ার পরেই আমরা খাওয়া শুরু করব। এই যে দাদা সবাই মিলে এবার পরপর জুটেই গেছিলো। আমরা এখানে এই মন্দিরেই খাওয়া হবে, নিরামিষ তো। তারপরে এখানে অনেক নিয়মকানুন ছিল, যে সব কিছু মোছা টোছা করার পর উনুন টুনুন ভেঙে যাওয়া যাবে, অতটা আমি আর নিইনি। এই যে আমি খেতে বসে গেছি দই মিষ্টি সব কিছু নিয়ে, আর তোমাদের সাথে একটু ক্লিপটা আমি অ্যাড করে দিলাম। আর শেষ অবধি আমি হেঁটে হেঁটে ওদের সাথে বাড়ি যেতে পারিনি, দাদা বৌদির সাথে বাইকে করে এদিকে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।